আজকে আমার এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে। সাধারণত আমি আমার অডিয়েন্সকে কখনো রিকোয়েস্ট করি না যে আমি যেটা বলছি সেটাই শুনতে। আমি কখনো সেটা নিয়ে অহংকার করি না। আমি আমার বক্তব্য রাখি, অডিয়েন্স যেটা মনে করবে করে সেটাই করে, প্রত্যেকটা ক্ষেত্রে আমি সেটাই রাখার চেষ্টা করি। কিন্তু আজকে আমি ভিডিওতে যে বক্তব্যটা রাখছি সেটা যদি অডিয়েন্স আমার কথা না রাখে বা না বোঝে, যদি এইবারও আমার এই রিকোয়েস্টটা তারা না রাখে, সত্যি কথা বলতে গেলে কিন্তু খাদান আমার মনে হয় একটা বড় ক্ষতির কিন্তু সম্মুখীন হবে। এবার এই কথাটা কেন বলছি, আমি আমার থাম্বনেলে বলি বা আমি আমার বক্তব্যে বলি, এই কথাটা বলছি যে খাদান ভুলেও সিঙ্গেল স্ক্রিনে নয়। দেখো, রিসেন্ট টাইমে অনেকের সঙ্গেই কথা বললাম খাদান নিয়ে, প্রত্যেকে দেখছি একটা কথা বলছে যে নন্দন এলে বেশ ভালো হয়, 50-60 টাকা টিকিট, সিনেমাটা দেখতে যাবো, রমরমিয়ে দেখবো, বেশ ভালো হয়। অনেকের বক্তব্য যে নবীনায় দেখতে গেলে ভালো হতো, বা অনেকের বক্তব্য আমাদের ওয়েলিংটনেই তো আসবে, মোটামুটি 50-60 টাকা করে টিকিট, ওখানে গিয়ে দেখে নেবো। এটা কোনো ভুল নেই, আমি একবারও বলছি না যেটা ভুল। প্রত্যেকেরই একটা নিজস্ব চয়েস রয়েছে, নিজস্ব তাদের একটা নিজস্ব ইনকাম রয়েছে, সেটা নিয়ে তারা তাদের মতো করে ভাবতেই পারে। এটা কোনো ভুল না। আমি আজকে ইউটিউবার না, একটা সাধারণ দর্শক হলে আমি হয়তো প্রথমে তাই ভাবতাম। কিন্তু এইবার কিন্তু আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে। তার কারণ, জিতের পাশে, জিত এতদিন ধরে এই রাস্তাটাই ছিল, কতটা কঠিন রাস্তা আমরা জিতদার বক্স অফিস দেখলে বুঝতে পেরেছি কী লেভেলের অবস্টাকেল জিতদাকে ফেস করতে হয়েছে। এবার কিন্তু দেবদা সেই রাস্তায় নামতে চলেছে। অলরেডি অঙ্কুশ নেমেছিল, ইয়াস নেমেছিল, কী লেভেলের তারা মানে মানে কী বলবো, বাঁশ খেয়েছে আমরা দেখতেই পেয়েছি। কী লেভেলের বাঁশ খেয়েছে, বিরাট রকমের। একমাত্র জিদ্দা বলে ওই জায়গাটা সামনে নিতে পেরেছে, জিদ্দা স্টারডামের উপর ভিত্তি করে। এবার দেবদা সেই পথে নামছে, কারণ দেবদা এতদিন ধরে যে পথে ছিল সেখানে দেবদার সাকসেসকেও আটকাতে পারছিল না, চরম চরম লেভেলের। এবার কিন্তু দেবদা নিজেকে ভাঙছে, দেবদা সেই রাস্তায় পা রাখছে যে এখানে ইন্ডাস্ট্রি এই মুহূর্তে একটা চড়া মানে মানে কী বলবো, চড়া একটা নোংরা খাতের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা একটা বলা যেতে পারে মানে ভেঙে যাওয়া একটা ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গাটা কিন্তু দেবদেবের পা রাখতে চলেছে। তো এই টাইমে আমাদের লক্ষ্য কত কম টাকায় সিনেমা দেখলাম, কত কম টাকায় সিনেমাটিকে দেখলাম সেটা নয়, আমাদের লক্ষ্য এই সিনেমাটাকে বিরাট বড় রকমের একটা বিজনেস এনে দেওয়া। আজকে কোনো সিনেমা যদি না মাল্টিপ্লেক্সে বিশেষ না করতে পারে, সেটাকে কেউ হিট ডিক্লেয়ার করতে দিচ্ছে না। আজকে যে সিনেমাটা মোটামুটি মানে মাল্টিপ্লেক্স থেকে 3 কোটি, 4 কোটি বা 5 কোটি কালেকশানে পৌঁছচ্ছে, সেগুলোকেই কিন্তু একমাত্র 10 কোটি বক্স অফিস হয়েছে, 15 কোটি বক্স অফিস হয়েছে, 20 কোটি বক্স অফিস হয়েছে, এই রেঞ্জের আমরা বক্তব্য রাখতে পারছি। এবং লোকে অলরেডি বুক মাই শোতে সবসময় অ্যাভেলেবেল থাকে, দেখছে কলকাতার বুকে কোন কোন মাল্টিপ্লেক্সে ভালো রকমের শো চলছে। এই কথাটা আমরা দেখে এসেছি। এবার অনেকে বলতে পারে আগে তো আওয়ারা বলি, পাগলু বলি, এগুলো তো সিঙ্গেল স্ক্রিন থেকেই প্রচুর কালেকশন এনেছিল, বা রংবাজ এগুলো এনেছিল। তখন সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। আপনার বাড়ির পাশে 4-5টা করে সিঙ্গেল স্ক্রিন থাকতো, আপনি একটাই না গেলে পরেরটাই যাবেন, এরম ধরনের দিনকাল ছিল আজ থেকে 11-12 বছর আগে। এখন যুগ পাল্টেছে, কমার্শিয়াল সিনেমার ধরন পাল্টাচ্ছে, অডিয়েন্সের টেস্টও পাল্টেছে সমস্ত ইন্ডাস্ট্রির জন্য। শুধুমাত্র বাংলা কমার্শিয়াল যারা দর্শক তারাই একমাত্র বলে যে আমরা মাল্টিপ্লেক্সে গিয়ে টিকিট কাটতে পারবো না, কিন্তু তারা কিন্তু পুষ্পার জন্য অলরেডি টিকিট কাটছে, ভালো রকম টিকিট কাটছে, কারণ তাদের মনে হয় যে এই সিনেমাটার জন্য আমরা টিকিট কাটতে পারি। এই যে বিশ্বাসটা, এটাকে ভাঙতে হবে। দেবদাসকে অনেক কষ্ট করে এই পথে আবার ফিরেছে। আমাদের লক্ষ্য প্রত্যেক বছর জন্য দেবদাই খাদানের মতো বড় বড় কাজ আনে, তবে কিন্তু ইন্ডাস্ট্রি বড় হবে, নাহলে ওই ছোটোখাটো বক্স অফিসের মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে। ইমিডিয়েট দরকার একটা কমার্শিয়াল সিনেমাকে মিনিমাম 20 কোটির একটা বক্স অফিস এনে দেওয়ার। এটা তখনই সম্ভব আজকের দিনে দাঁড়িয়ে যদি মাল্টিপ্লেক্স কালেকশন ভালো হয়। তাই আমার প্রথমেই সবার কাছে অনুরোধ, এই সিনেমাটা কিন্তু ভুলেও সিঙ্গেল স্ক্রিনে কিন্তু দেখবেন না, এটা আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি। আপনারা বলবেন যে এটা তো আমাদের সিদ্ধান্ত, আমাদের নিজস্ব টাকা আমরা কোথায় খরচ করব, তার উপর সব ডিপেন্ড করছে, সব ঠিক কথা। কিন্তু আপনারা হিন্দি সিনেমার ক্ষেত্রে এটা কিন্তু ভাবেন না, হিন্দি সিনেমার ক্ষেত্রে এটা ভাবেন না। তাহলে আজকে স্ত্রী 2 পুষ্পা এই কালেকশন করতো না, কখনোই করতো না। এবার আমাদের বাংলাকে নিয়ে ভাবতে হবে, বাংলা সিনেমাকে নিয়ে ভাবতে হবে। আজকে দেবদা এত বড় স্কেলের একটা কাজ এনেছে, বাংলার বুকে দাঁড়িয়ে তামিল, তেলেগু, সাউথের মতো সিনেমা আমাদেরকে কম বাজেটে দেওয়ার চেষ্টা করছে। তাহলে আমাদেরও তো উচিত একটু পাশে এসে দাঁড়ানো। পাশে এসে দাঁড়ানো কিন্তু এই ক্ষেত্রেই কথাটা প্রযোজ্য, এই ধরনের সিনেমাগুলোর ক্ষেত্রে পাশে এসে দাঁড়াতেই হবে, কারণ এই ধরনের সিনেমা ইন্ডাস্ট্রিকে বড় করে। আজকে এটা তো ফ্যাক্ট যে চেঙ্গিস বক্স অফিস থেকে মানে মোটামুটি মাল্টিপ্লেক্স থেকে 1 কোটি প্লাস কালেকশন করেছে, এটা যথেষ্ট ভালো। কিন্তু সেই কালেকশনটাই কেউ বিশ্বাস করছে যে 9 কোটি 10 কোটি অবধি গেছে? অথচ দেখুন বহুরূপী 5 কোটি করেছে বলে, বহুরূপী শুধু নয় প্রজাপতিও মোটামুটি 4.5-5 কোটি অবধি মাল্টিপ্লেক্স আনতে পেরেছে বলে লোকে বিশ্বাস করছে যে এটা কালেকশন ভাই 15 কোটি হয়েছে। কিন্তু কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে দেখো, মাল্টিপ্লেক্স কালেকশন 1 কোটি কি লাখের মধ্যে যখন আটকে আছে, লোকে বিশ্বাস হচ্ছে না যে এটা সিঙ্গেল স্ক্রিন থেকে আরও 6-7 কোটি কালেকশন আনতে পারে। অথচ হচ্ছে না তা কিন্তু নয়, লোকে বিশ্বাস করবে না। তো সেক্ষেত্রে আমাদের উচিত সবারই এই সিনেমাটার পাশে ভয়ঙ্করভাবে দাঁড়ানো, কারণ এটা শেষ সুযোগ।
আমি জানি জিদ্দার পরের বছর আরও বড় করে কিছু কাজ আসছে। এবার জিদ্দা যেরকম বক্স অফিস আনছে, জিদ্দার একটা নিজস্ব অডিয়েন্স রয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রিটাকে যদি বড় করতে হয়, আমাদেরকে যদি কমার্শিয়াল সিনেমাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে হয়, যদি নতুন হিরো তুলে আনতে হয়, তাহলে খাদান কিন্তু সেই শেষ সুযোগ। দেব কিন্তু সেই সুযোগটা আমাদের সামনে দিয়েছে। দেবদার কনফিডেন্সের অভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ দেবদার মতো লোক এই কথাটা বলছে এই সিনেমাটা 90% না চলতে পারে। কারণ দেবদারও কনফিডেন্সের অভাব এই কারণেই, কারণ বাংলায় এখন লোকে মাল্টিপ্লেক্সে টিকিট কেটে সিনেমা দেখতে যাচ্ছে না। তো সেখান থেকে দাঁড়িয়ে এই সিনেমাটা কিন্তু কখনোই ভুলেও সিঙ্গেল স্ক্রিনে দেখার সিদ্ধান্তই নিয়ে থাকেন, তাহলে এক্ষুনি পাল্টান, সিনেমাটা অবশ্যই মাল্টিপ্লেক্সে যান। পিভিআর আপনি তো আপনারা বহু হলিউড সাউথের সিনেমা যেগুলো গিয়ে হয়তো ঠকেছেন দেখেছেন, সেখানে দাঁড়িয়ে বাংলার বুকে কেউ যখন এত বড় কিছু ট্রাই করছে, একটুখানি 50 টাকার জায়গায় নাহলে আর 150 টাকা বেশি খরচ করবেন, কিন্তু যান। তাহলে আপনারা আজকে হয়তো যে বাজেটে খাদান বানানো হচ্ছে তার থেকে দ্বিগুণ বাজেটে একটা বড় সিনেমা হবে। আজকে সাউথ ইন্ডাস্ট্রি এইভাবেই তামিল তেলেগুর পাশে দাঁড়িয়েছে বলে, বা সাউথ হিন্দি এইভাবে দাঁড়িয়েছে বলেই কিন্তু আজকে ইন্ডাস্ট্রি বড় হয়েছে। আমাদেরকেও বড় কিছু ভাবতে, শুধুমাত্র সাউথ বলিউডের জন্য বড় বড় ভাবনা চিন্তা রাখবো, টাকা বাঁচাবো সারা বছর ধরে, এটা করলে হবে না। বাংলা সিনেমাটাকে বড় করতে হবে, বাংলা ইন্ডাস্ট্রিকে বড় করতে হবে। যে খাদান যদি সেই সিঙ্গেল স্ক্রিন নির্ভর হয়ে যায়, আজকে দেবদার যে কটা সিনেমা সফল হয়েছে মাল্টিপ্লেক্সের ওপর ভিত্তি করে, বা বাংলায় রিসেন্ট টাইমে যে কটা বক্স অফিস সফল সব মাল্টিপ্লেক্সের উপর ভিত্তি করে, এবং নর্মাল ডেতেও মাল্টিপ্লেক্সকে লোকে দেখতে হবে গিয়ে। হ্যাঁ অবশ্যই সিনেমাটা ভালো হোক, তারপর আমি বলছি না সিনেমা ভালো হয়নি, রিভিউ খারাপ এসছে আপনারা তাদের তাও আমি যেতে বলবো, সেটা আমি বলছি না। রিভিউ যদি ভালো আসে, আর রিভিউর চেয়েও বড় কথা আমি বলবো, পুষ্পার ক্ষেত্রে আপনারা রিভিউ দেখছেন, এখন থেকে তো টিকিট কেটে রাখছেন, আপনারা কি ধরে রাখেছেন যে খারাপ হবে? আপনারা ধরেই রাখেন, আমরা জানেন ভালোই হবে, চলো। খাদানের ক্ষেত্রেও সেই জিনিসটা করুন, ভরসা রাখুন, একটু বিশ্বাস করুন যে হ্যাঁ যাই। আর এটা মাথায় রাখুন যে ওরা যে বাজেটে কাজ বানায় তার প্রায় 90% কম বাজেটে বাংলাতে সেই টাকাটা খরচ করে একই ধরনের স্কেল আপনাদেরকে দেওয়া হচ্ছে। একটু নিজের মাটির পাশে বা দাঁড়ান, না হলে কিন্তু ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে। তো এটা আমার রিকোয়েস্ট প্রত্যেকের কাছে, ভুলেও যেন সিঙ্গেল স্ক্রিনে না দেখেন, এটা আমার হাম্বেল অনুরোধ। আমি এটাকে এরকমভাবে রিকোয়েস্ট করিনি, কিন্তু রিসেন্ট টাইমে বুমেরাং বলি বা তার আগে চেঙ্গিস বলি বা রাবণের ক্ষেত্রে আমি দেখলাম সিঙ্গেল স্ক্রিনে ভালো চলছে, কিন্তু শুধু সিঙ্গেল স্ক্রিন দিয়ে রেকর্ড ব্রেকিং কিন্তু বক্স অফিস জানা যাবে না। আজকে অবশ্যই এই সিনেমাটাকে কিন্তু একটা প্রজাপতিকে হারাতে হবে, তবেই প্রজাপতি আর খাদানের মধ্যে একটা খাদানকে বারবার চুজ করবে। আর দিনের শেষে অবশ্যই সিনেমাটাকে ভালো হতে হবে, সেটা আমি আবার বলছি। যদি ভালো হয় প্লিজ সিঙ্গেল স্ক্রিনে যাওয়ার সিদ্ধান্ত নেবেন না। আর আমি চাই নন্দনে এটা না আসুক। নন্দনে না এলে লোকের কাছে অপশান থাকবে না ওই নন্দনে 50-60 টাকা টিকিট কেটে বক্স অফিস আসার থেকে, ওই লোকেরাই যখন 150-200 টাকা টিকিট কেটে মাল্টিপ্লেক্সে যাবে তখন অনেক বেটার বক্স অফিস আসবে। আমি চাই নন্দনে না আসুক। মানুষের ওই এক ভাবনা নন্দনে যাব, এটা আবার বন্ধ হওয়া উচিত, অন্ততপক্ষে কমার্শিয়াল সিনেমার জন্য। তো এটা কিন্তু শেষ সুযোগ। সেই বাঙালি অডিয়েন্সকে আমি রিকোয়েস্ট করছি, যারা সাথী, আওয়ারা, পাগলু, রংবাজ চ্যালেঞ্জকে হিট করিয়েছে, তাদের কাছে আরেকবার আমি রিকোয়েস্ট করছি, আজকে তারা অনেকেই, তখন তারা স্কুল কলেজে পড়তো, তত পকেট মানি থাকতো না, আজকে তাদের কাছে কিন্তু নিজস্ব ইনকাম রয়েছে, তারা যে জীবনে অনেকটা স্টেবল। তো আজকের দিনে দাঁড়িয়ে তখন তারা যে টাকা খরচ করতো তার থেকে একটু টাকা, 100 টাকা বেশি খরচ করা আই থিঙ্ক খুব একটা কঠিন হবে না। তখন স্কুল বয় ছিল, কলেজ বয় ছিল, 50 টাকা দেখছে, ঠিক আছে মেনে নেওয়া যায়। এখন তারা জব করে, নিজস্ব একটা ইনকামের জায়গা রয়েছে, সেই 50 টাকার জায়গায় আপনারা নিজেদের মাইনে তো বাড়িয়েছেন, তাহলে বাংলা সিনেমার জন্য একটা বড় স্কেলে কাজ হচ্ছে, 100 টাকা 150 টাকা আরেকটু বাড়ান, তাহলে তো ইন্ডাস্ট্রিটার উন্নতি হয়, নিজেদের শিল্পটার উন্নতি হয়, কমার্শিয়াল সিনেমাকে বাঁচানো যায়। কারণ এটাকে আমাদেরকে মাল্টিপ্লেক্স থেকে ভালো কালেকশন এনে দিতে হবেই। যদি না আসে আমাদের ধরে নিতে হবে কমার্শিয়াল সিনেমা শেষের দিকে এগোচ্ছে, কারণ মাল্টিপ্লেক্সে কালেকশন করাটা খুব দরকার। যাই হোক, এটা আমার হাম্বেল রিকোয়েস্ট রইল, আপনারা রাখবেন কি রাখবেন এটা আপনাদের সিদ্ধান্ত। আপনারা চান কি বাংলাতে এসে অন্য ইন্ডাস্ট্রি সিনেমা এসে সব বক্স অফিস নিয়ে চলে যাক, নাকি বাংলা সিনেমা বাংলাতে একটা রেকর্ড ব্রেকিং জায়গা তৈরি করুক? সমস্ত ইন্ডাস্ট্রি কিন্তু তাই করছে, আমাদের দর্শকরা হতে দিচ্ছে না। এবার আপনাদের সিদ্ধান্ত, আমি আমার দিক থেকে বললাম। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড কেটে দেবেন আইকন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে এখন তো ভাই, সবাই ভালো থেকে সুস্থ থাকো, নমস্কার, আবার টেক কেয়ার।